গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর মাধ্যমে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হল। স্বল্প খরচে ঢাকা যাবার সবথেকে ভালো মাধ্যম এই ট্রেন। গোপালগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনের প্রথম যাত্রা। গোপালগঞ্জ থেকে আবারও রেল যাত্রা শুরু হবে অভিযাত্রী কমিউটার ট্রেনে। এখানে বিশাল আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান সবকিছুই চলছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। চলুন আমরা স্টেশনে প্রবেশ করি এবং ঢাকা অবধি যাত্রা উপভোগ করি। উপস্থিত রয়েছেন আপনাদের মধ্যমণি লোকোমোটিভ যুক্ত করা হচ্ছে। ট্রেন এখনই ছাড়বে। এখন ঘড়িতে সময় রাত 8:45। চলেন আমরা ট্রেনে উঠে পড়ি। রাত 8:05 এই প্রথমবারের মতো অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জ থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে, এবং আজকেই হচ্ছে প্রথম যাত্রা গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। বিদায় গোপালগঞ্জ। আমাদের এরপর বিরতি হবে কাশিয়ানী জাংশন স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা। যাত্রী কিন্তু ভালোই আছে, তবে বেশিরভাগ যাত্রী কাশিয়ানী জাংশন পর্যন্ত যাবে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে কাশিয়ানী জাংশন, মহেশপুর, নগরকান্দা, ভাঙা জাংশন, শিবচর, মাওয়া, শ্রীনগর, কেরানীগঞ্জ এবং সর্বশেষ কমলাপুর ঢাকা স্টেশন। সর্বমোট ভ্রমণ দূরত্ব 148 কিলোমিটার। ট্রেনটি সপ্তাহে বন্ধ থাকে শনিবার। এই ট্রেনের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত 145 টাকা। উল্লেখ্য যে এই ট্রেনে কোনো নির্দিষ্ট আসন বিন্যাস নেই। আসন খালি থাকা সাপেক্ষে যে কোনো যাত্রী যে কোনো জায়গায় বসতে পারেন। মানুষজন বিভিন্ন জায়গায় এরকম বাতি জ্বালিয়ে জ্বালিয়ে অভিবাদন জানাচ্ছে এই অভিযাত্রী কমিউটার ট্রেনকে। চন্দ্র দিঘলিয়া। চাপ্তা। চাপ্তা স্টেশনে 30 সেকেন্ডের জন্য ট্রেনটি দাঁড়িয়েছিল, তারপর আবার ছেড়ে দিল। আমরা চলে আসলাম কাশিয়ানী জাংশনে। আর বাম পাশে লাইন দেখা যাচ্ছে, এটা আসলো ভাটিয়াপাড়া থেকে, ভাটিয়াপাড়া ঘাট থেকে। চলে আসলাম কাশিয়ানী।
চমৎকার আলো ঝলমলে কাশিয়ানী জাংশন স্টেশন, ভালো লাগছে। বিদায় দিয়ে দিলাম কাশিয়ানী জাংশন। কাশিয়ানী জাংশন থেকে ছাড়লো রাত 9টা বেজে 5 মিনিটে। আমরা অনেকক্ষণ বিলম্বে আছি, প্রায় 40-45 মিনিট এরকম হবে। আমার পিছনে অতিথি, আজকে ট্রেনের বিশেষ অতিথি, গোপালগঞ্জ আসনের সংসদ সদস্য, উনি কিন্তু আছেন আমার পিছনের সিটে। চলে আসলাম আমরা মহেশপুর স্টেশনে। মহেশপুর স্টেশনে এসে দেখা যাচ্ছে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাত 9টা বেজে 18 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো মহেশপুর থেকে। খাবার দাবারের বেশ ভালো আয়োজন। আমাদের সাথে গুরুত্বপূর্ণ মেহমান যারা আছেন তাদের জন্যই এই খাবারের আয়োজন। আমাদের ট্রেনের গতি কিন্তু উঠে গেছে, এখন গতি 90 কিলোমিটারের কাছাকাছি। বক্সেনপুর নগরকান্দা স্টেশন। আমরা চলে আসলাম নগরকান্দা স্টেশনে। এখন সময় 9টা 32। কিন্তু কথা হচ্ছে নগরকান্দা স্টেশনে একে তো প্ল্যাটফর্ম দেয়নি, দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে বিদ্যুৎ নেই, জন্য একেবারে ঘুটঘুটে অন্ধকার আশেপাশে। এমন অবস্থাতে আমাদের বিরতি হচ্ছে এখানে। 1 মিনিটের মতো বিরতি দিয়ে 9টা 34-এ ছেড়ে দিল নগরকান্দা থেকে। আমরা ভাঙা জাংশনে প্রবেশ করছি। অল্প 2-4 জন যাত্রী এখানে ওঠানামা হলো। রাত 9টা বেজে 50 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো ভাঙা জাংশন থেকে। এরপর বিরতি হবে শিবচর। আমরা চলে আসলাম শিবচর স্টেশনে। চলে আসলাম শিবচর স্টেশনে। আর শিবচর স্টেশনে এসে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই বিদায় হয়ে যাচ্ছে আহসান হাবিব ভাইয়ের সাথে। অনেক ভালো লাগলো ওনার সাথে আজকে সফর করে। আমারও খুব ভালো লাগছে। এখন যাই বিদায় বেলা একটু খারাপ লাগে। হ্যাঁ, বিদায় বেলায় তো খারাপ লাগে, তবে আনন্দের বিষয় হচ্ছে আমরা পরবর্তীতে আবারও খুব শীঘ্রই নতুন যাত্রায় যুক্ত হয়ে যাব। চলতি মাসেই আশা করছি ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকেন, আপনি সাবধানে বাড়ি যান। ফি আমানিল্লাহ। বিদায় দিয়ে দিলাম শিবচর। এই হচ্ছে আমাদের কোচের অবস্থা। এখন যাত্রী আছে, ভালোই যাত্রী আছে, তবে যাত্রীর চাপ অনেক ছিল। অনেক যাত্রী কিন্তু কাশিয়ানীতেই বেশিরভাগ যাত্রী নেমে গেছে। এই যে একজন ভদ্রলোক আছেন, সে শুধু রাজশাহী থেকে আগত। তা আপনার কেমন লাগলো আজকে যাত্রা করে? কোথায় অসাধারণ ছিল, কিন্তু আমি এখন ক্লান্ত আপাতত, তাই এক জায়গায় চুপচাপ বসে নির্মিত। ও আচ্ছা আচ্ছা, এটা হতেই পারে। তবে আমার কাছে কিন্তু ভাই মনে হয়েছে মধুমতি আন্তনগরের থেকেও এই ট্রেন ভালো, কারণ মধুমতির থেকে ভাড়া কম কিন্তু বিরতিও কম। মধুমতির থেকেও এই ট্রেনে বিরতি কম। পদ্মা স্টেশনে মধুমতি দাঁড়ায়, কিন্তু এই ট্রেন দাঁড়ায় না। ঠিক আছে, মধুমতির স্টপেজ আরো কমানো। হ্যাঁ, আন্তনগর হিসেবে মানে ওর স্টপেজ অনেক বেশি। লোকাল সঠিক।
স্টেশনে এবং মাওয়া স্টেশনে আসতে আসতে আমাদের ঘড়িতে এখন সময় রাত 10:25। যদিও রাত 10:25 আমাদের কমলাপুরে থাকার কথা, কিন্তু আজকে প্রথম দিন কিছু বিলম্ব হয়ে যাওয়ার দরুন আজকে আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। মাওয়া স্টেশন, মাওয়া স্টেশনে বরাবর 1 মিনিটই দাঁড়ালো, তারপরে ঠিক 10:29 ছেড়ে দিল মাওয়া থেকে। এরপর বিরতি আছে শ্রীনগর, আর তারপর কেরানীগঞ্জ, তারপরে ঢাকা। চলে আসলাম শ্রীনগর। এই স্টেশনে এসে যা দেখলাম, শ্রীনগরে যাত্রী আছে আমার কাছে মনে হলো একজন, মানে ওঠার যাত্রী বা যাওয়ার যাত্রী, আর 2-1 নেমে গেল। আর এই যে পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়ার জন্য একজন এদিকে গেলেন, উনি পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়াও হয়ে গেছে। ওই যে বাতি হাতে একজন আসছে, উনি দিলেন, অর্থাৎ এখনই ট্রেন ছেড়ে দিবে। আমরা চলে আসলাম কেরানীগঞ্জ স্টেশনে। এটাই হচ্ছে আমাদের আজকের মতো সর্বশেষ বিরতি স্টেশন, আর এরপরেই হচ্ছে আমাদের গন্তব্য স্টেশন কমলাপুর, ঢাকা। এই স্টেশনেও আমি তো একজন যাত্রীও দেখলাম না, একজন যাত্রীও নেই ঢাকা যাওয়ার মতো এই ট্রেনে বর্তমানে এই সময়ে। এদিকে একজন নেমেছে দেখা গেল। রাত 11:03 আমাদের ট্রেন ছাড়লো কেরানীগঞ্জ থেকে। আশা করছি আমরা 11:20 মধ্যে কমলাপুর ঢাকা স্টেশনে পৌঁছাবো। ক্যান্ডারিয়া, আস্তে ধীরে করে আমাদের ট্রেন কমলাপুর ঢাকা স্টেশনে প্রবেশ করছে। ঘড়িতে এখন সময় 11:26। তার মানে বলা যায় প্রথম দিন ঠিক 1 ঘন্টা বিলম্বে আমাদের ট্রেন প্রবেশ করছে কমলাপুর ঢাকা স্টেশনে। এদিকে দেখা যাচ্ছে অনেক মানুষ, এরা মনে হয় কুলি বা এমন কিছু হবে, সবাই শুয়ে পড়েছে। ওইদিকে দেখা যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস যাত্রার জন্য প্রস্তুত। কেন মনে হচ্ছে অনেক মানুষ আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য আসছে। দেখা হয়ে গেল অনেক পুরাতন এক ভ্রমণকারী বা একজন পর্যটকের সাথে। উনি হচ্ছেন শিবা ট্রাভেলার, এই চ্যানেলের থেকে এসেছেন। আমি ওনার দর্শক, অনেক পুরাতন দর্শক, বান্দরবনের পাহাড়ি ভিডিও যখন দেখতাম তখন। আজকে তো 10 আগস্ট আর কি। হ্যাঁ। তো গোপালগঞ্জ থেকে যে প্রথম যে ঢাকা আসলো ট্রেনটা, আমরা এই একসাথে যাত্রী হয়ে আসলাম, আর এই স্মৃতিটা এই যে হয়ে থাকলো আপনাদের সামনে। অনেক ধন্যবাদ, দেখা হবে আবারও। চলে আসলাম ঢাকা, অবশেষে আমার যাত্রা ফুরলো, এবং অনেক ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং অভিযাত্রী কমিউটার ট্রেনকে। বেশ ভালো যাত্রা ছিল, যদিও প্রথম দিন কিছুটা বিলম্ব ছিল, কিন্তু যাত্রা ভালো এবং গুরুত্বপূর্ণ রেল সেবা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো যাত্রায়। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমাদের হবে আচ্ছা, অভিযাত্রীতে। আচ্ছা, আল্লাহ হাফেজ।